আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মানুষের জীবনের নীতি ও গুরুত্ব অপরিসীম। তবে আপনি যদি সঠিক নীতি অনুসারে চলেন তাহলে আপনার জীবনটা হবে অতি সুন্দর, এবং যদি ভুল নীতিতে চলেন তাহলে আপনার জীবনে বয়ে আনবে দুঃখ ও কষ্ট। তো যাই হোক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমি জানাই স্বাগত। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। নিজেকে বড় করে তুলে ধরা আত্মবিশ্বাস নয়, অহংকার। এটি অন্যের চোখে আপনাকে ছোট করে তোলে। বিনয়ী এবং নম্র আচরণ মানুষের মন জয় করার চাবিকাঠি। 2 নম্বর, ভুল স্বীকার করুন এবং থ্যাংক ইউ প্লিজ বলুন। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং আত্মজ্ঞান এবং সাহসিকতার পরিচয়। ছোট কথাগুলো যেমন ধন্যবাদ বা অনুগ্রহ করে, এসব কথা আপনাকে সম্মানিত এবং সম্পর্ক উন্নত করে। নিজের গোপন কথা কাউকে বলবেন না। গোপন বিষয় শেয়ার করা ঝুঁকিপূর্ণ। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। সবসময় সতর্ক থাকুন। 4 নম্বর, অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় ঝাঁপ দেবেন না। অর্থ এবং সময়ের অপচয় এড়াতে যে কোনো ব্যবসায় নামার আগে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করুন। 5 নম্বর, পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না। এটা আপনাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক স্থিতি নষ্ট করে দেয়। পরচর্চা করবেন না। যে অন্যের নিন্দা করে সে আপনার পেছনেও নিন্দা করবে। নিজের সময় এবং মানসিক শক্তি নষ্ট না করে ইতিবাচক কাজে মনোযোগ দিন। 7 নম্বর, গাধার সঙ্গে তর্ক করবেন না। তর্কের শুরুতেই সে আপনাকে তার স্তরে নেমে আনবে এবং আপনাকে অপছন্দ করবে। তাই যুক্তিহীন তর্ক এড়িয়ে চলুন। 8 নম্বর, কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না। যদি কাজ ফেলে রাখেন তা আর কোনো দিন সম্পন্ন হবার সম্ভাবনা থাকে না। এখনই কাজ শেষ করার অভ্যাস তৈরি করুন। 9 নম্বর, না বলতে শিখুন। সবসময় অন্যকে খুশি করার জন্য নিজেকে বোঝার মধ্যে ফেলবেন না। প্রয়োজনে দৃঢ়ভাবে না বলুন। এটি আত্মসম্মান রক্ষার অংশ। 10 নম্বর, বাবা মা এবং জীবনসঙ্গীকে সমান গুরুত্ব দিন। যে কোনো একটি সম্পর্কের কারণে অন্য কোনো সম্পর্ককে উপেক্ষা করবেন না। পরিবার হলো জীবনের মূল শক্তি। 11 নম্বর, সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। আপনি যদি সবসময় অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করেন তাহলে নিজের ব্যক্তিত্বকে হারাবেন।